আমি বলছি যাদের আজকে 50 to 70% সিলেবাস কভার হয়ে গেছে তারা এখন টার্গেট করে যে তারা থার্মাল ফিজিক্সের কত কম কোয়েশ্চেন এসেছিল মানে 2025-এর আগের ইয়ারগুলোতে হঠাৎ করে 22nd জান শিফট 1 কি করলো 3টে কোয়েশ্চেন দিয়ে দিল থার্মাল ফিজিক্স থেকে 24 জান শিফট 2 কি করলো 3টে কোয়েশ্চেন দিয়ে দিল থার্মাল ফিজিক্স থেকে। টিচার যাকে আমি বলবো যে তুমি তার কথা ব্লাইন্ডলি ফলো করো, মানে কিছু ভাবতেই হবে না, স্যার যেটা বলছে সেটাকে একদম মানে মাথার মধ্যে ঢুকিয়ে নিয়ে শুধু সেটার উপর ওয়ার্ক করা শুরু করতে, সেটা হচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আর আশা করছি এই ভিডিওর টাইটেল আর থাম্বনেল থেকে তোমরা বুঝেই গেছো যে এই ভিডিওর প্রপার টপিক অফ ডিসকাশনটা আমাদের কি হতে চলেছে। এই ভিডিওর টপিক অফ ডিসকাশন হচ্ছে যে তোমাদের আজকে যে জেই মেন্স জানুয়ারি অ্যাটেম্পট আপকামিং বা জেই মেন্স এপ্রিল অ্যাটেম্পটে তোমরা এই ফিজিক্স সাবজেক্টটা তোমরা ডিসেন্ট স্কোর 70+ স্কোর কিভাবে করতে পারো। সো লেটস গেট ব্যাক টু দ্য ভিডিও। আর শুরুতে যদি আমি নিজেকে একটু ইন্ট্রোডিউস করি, সো মাই নেম ইজ সুদীপ কুমার সাহা এন্ড আই এম কারেন্টলি পারসুইং মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং এট যাদবপুর ইউনিভার্সিটি। আমার এই বছর জেই মেন্সে 96.1% ছিল আর ডাব্লিউবিজেতে আমি 1631 র্যাঙ্ক সিকিউর করি, যেটা আমাকে আপাতত মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং আমার অ্যালট হয়েছে সেই র্যাঙ্ক অনুযায়ী। তো টকিং অ্যাবাউট জেই মেন্স ফিজিক্স, আমার দুটো শিফটে 70+ মার্কস ছিল। ফার্স্ট শিফটে আমার 24 জান শিফট 2তে আমার 72 মার্কসে 96.9% মানে 97% রাফলি আমার হয়। আর তা বাদে জেই মেন্স এপ্রিল অ্যাটেম্পটে আমার থার্ড এপ্রিল শিফট হতে 74 মার্কসে 95.5% হয়, কারণ সেটা একটু হাই স্কোরিং শিফট চলে গেছিল। সো এবার যদি ডাইরেক্ট আমি যদি আজকে ভিডিওর কথা মানে ভিডিওতে চলে আসি, তো এই ভিডিওতে আমি 3টে পয়েন্ট মূলত শেয়ার করব। প্রথম কথা হচ্ছে যে তোমরা এখন কোত্থেকে লেকচার কভার করবে, দ্বিতীয়ত হচ্ছে তোমাদের এখন কোন কোন চ্যানেল ফলো করা উচিত, আর তৃতীয়ত হচ্ছে তোমরা কি কি রিসোর্সেস ফলো করবে, তোমরা কেন কি কোয়েশ্চেন সলভ করবে। আর এই ভিডিও শুরু হওয়ার আগেই আমি একটা জিনিস বলে দিই যে আমি আমার থাম্বনেলও লিখিনি আর আমি কোথাও টাইটেলও লিখবো না যে তোমরা যদি এখন আগে জিরোতে থাকো, তোমরা যদি কিছু পড়াশোনা শুরুই না করে থাকো, তাহলে তোমরা এই 2 মাস 3 মাসে পড়ে তোমরা বা 5-6 মাস ধরে যেই মেন্সের পরে তোমরা গিয়ে 70+ স্কোর করে দেবে, এটা সম্ভব না। এই ভিডিওটা তাদের জন্যই যারা এখন অব্দি কিছু না কিছু পড়েছে, হয়তো খুব ভালো পড়ছে না, তারা যদি এখন ফুল টেস্টে তাহলে হয়তো 20 মার্কস 30 মার্কস বা 35 মার্কস আসবে, সেখান থেকে কিন্তু জিনিসটা ইমপ্রুভ করা পসিবল। বাট যে একদম পড়াশোনা শুরুই করেনি, যে একদম বই খুলেই দেখেনি, সে কিন্তু মানে কোনোভাবেই এখন থেকে পড়ে 70+ স্কোর করতে পারে না। দিস ইজ দ্য রিয়ালিটি। আচ্ছা, তো শুরুতেই আসি আমাদের আজকে ফার্স্ট পয়েন্টে, যে তোমাদের আজকে সবার নিজের হয়তো পজিশন আছে। অনেকেরই 50% সিলেবাস কমপ্লিট হয়ে আছে, অনেকেরই 70% হয়ে গেছে, ফিজিক্সের কথা বলছি শুধু, আবার অনেকে 20-30%ও আছে। তো আমি বলছি যাদের আজকে 50 to 70% সিলেবাস কভার হয়ে গেছে তারা এখন টার্গেট করো যে তারা যাতে পুরো সিলেবাসটাকে কভার করতে পারো। পুরো সিলেবাসের যেই মানে প্রত্যেকটা সিলেবাস, শুধু ওয়েটেজ দেখে না, প্রত্যেকটা সিলেবাস। কারণ দেখো ওয়েটেজ কিন্তু কোথাও একটা তোমাদের কি বলবো ডিসরাপ্ট করে দিয়েছে এই মেন্স 2025-এ। কারণ তো লাস্ট ইয়ার থার্মাল ফিজিক্স এর কত কম কোয়েশ্চেন এসেছিল মানে 2025-এর আগের ইয়ারগুলোতে, হঠাৎ করে 22nd জান শিফট 1 কি করলো 3টে কোয়েশ্চেন দিয়ে দিল থার্মাল ফিজিক্স থেকে, 24 জান শিফট 2 কি করলো 3টে কোয়েশ্চেন দিয়ে দিল থার্মাল ফিজিক্স থেকে। তো যার জন্য ওয়েটেজ ওয়াইজ আমি বলবো যে তোমরা পড়ো না। আচ্ছা, এবার যাদের এখন 20-30% সিলেবাস কভার আছে, দেখো ইট ইজ ট্রু যে তোমাদের হয়তো একটু বেশি সিলেবাস কভার হওয়া উচিত ছিল এই সময়ের মধ্যে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমরা যেহেতু কভার করতে পারোনি, এবার শুধু ওই গিল্টটা নিয়ে তো আজকে বেঁচে লাভ নেই। তো তোমাদের এখন থেকে যেটা বেস্ট ওয়ে পসিবল, তোমরা একটা কাজ করো, তোমরা প্রিভিয়াস ইয়ার কোনো একটা ট্রেন্ড তোলো, তোমরা যদি দরকার পড়লে ম্যাথনগো বা এডুনীতির চ্যানেলে যাও, হাই ওয়েটের যে চ্যাপ্টার গুলো আছে তোমরা সেই হাই ওয়েটের চ্যাপ্টার গুলোকে একবার ভালোভাবে কভার করে নাও। ধরে নাও আজকে যেমন মডার্ন ফিজিক্স হয়ে গেল, বা তোমার আজকে ইলেকট্রোস্ট্যাটস হয়ে গেল, বা ওইদিকে তোমার আজকে কি বলবো মানে অপটিক্স কিন্তু কারেন্টলি খুব হাই ওয়েটেজ চ্যাপ্টার, অ্যাটলিস্ট 2025 থেকে, ঠিক আছে, টাফ হলেও ওটা হাই ওয়েটেজ। তো তোমরা যেই প্রথমে তোমরা হাই ওয়েটেজ ইজি চ্যাপ্টার গুলোকে কভার করো, তারপরে মডারেট, তারপরে টাফ চ্যাপ্টার গুলোকে তোমরা ওয়েটেজ ওয়াইজ কভার করো। এবার ওয়ান্স তোমাদের যদি মনে হয় যে তোমাদের ওয়েটেজ ওয়াইজ কভার হয়ে গেছে, আর মোটামুটি আমি বলবো তোমরা যদি এখন থেকে পড়ো, তোমরা ওয়েটেজ হাই ওয়েটেজ চ্যাপ্টার গুলোকে তোমরা জেই মেন্স এর আগে করে নিতে পারবে। আর আফটার জেই মেন্স তোমরা একটু একটু করে যেগুলো মডারেট ওয়েটেজ বা লো ওয়েটেজ চ্যাপ্টার যেগুলোকে আমরা বলি, সেগুলোকে আস্তে আস্তে কভার করছে। তো এই যে হাই ওয়েটেজ চ্যাপ্টার গুলো আমি বললাম, সেই হাই ওয়েটেজ চ্যাপ্টার গুলো একটা লিস্ট আমি আমার অনুযায়ী বানিয়েছি, যেগুলো আমি নিজের সময় ফলো করেছিলাম, বা লাস্ট 3-4 বছরে যেগুলো হাই ওয়েটেজ আসছে সেগুলোতে আমি 11-12 এর লিস্ট করে সেখানে এ বি করে দিয়েছি। যেগুলো এ সেগুলো মানে বেশি প্রায়োরিটি, মানে সেগুলো তোমরা আগে করবে, আর যেগুলো বি সেগুলো তোমরা পরে করবে। আর বি তেও কিছু আছে যেগুলো প্রি রিকুইজিট, সেগুলো একটু করে তোমাদের মোটামুটি এখন তোমরা কিরকম ভাবে লেকচার্স কভার করবে এই পয়েন্টটা কভার হয়ে গেল। এবার আমাদের যে সেকেন্ড পয়েন্ট ছিল সেটা হচ্ছে কোন কোন চ্যানেল তোমাদের ফলো করা উচিত। তো এখন বলবো তোমাদের যদি আজকে লেকচার কভার করতে হয়, তোমরা আজকে মোহিত ত্যাগী স্যারের চ্যানেল
মোহিত ত্যাগী স্যারের চ্যানেলে আজকে এবিজে স্যারের লেকচার্স আছে, তোমরা সেখান থেকে প্রপার যেই অ্যাডভান্স লেভেলের কভার করতে পারো। ওয়ান শট আমি কোনোদিন রেকমেন্ড করবো না ফর কাভারিং এ চ্যাপ্টার ফর দ্য ফার্স্ট টাইম, ঠিক আছে? সরি, একটা চ্যাপ্টারকে ফার্স্ট টাইম কভার করার জন্য আমি কিন্তু কোনো দিন আজকে ওয়ান শট সাজেস্ট করবো না। বাট তোমার যদি আজকে চ্যাপ্টার ঠিকঠাক লেভেলে কভার হয়ে থাকে তখন তোমরা আজকে পিডাব্লিউর মানজিল সিরিজের ওয়ান শটগুলোতে রেফার করতে পারো, রাজবান স্যারের যেগুলোতে পড়ানো আছে। আচ্ছা, তো আর তা বাদে কোয়েশ্চেন সলভিং এর জন্য আজকে আমি একটা টিচার যাকে আমি বলবো যে তুমি তার কথা ব্লাইন্ডলি ফলো করো, মানে কিছু ভাবতেই হবে না, স্যার যেটা বলছে সেটাকে একদম মানে মাথার মধ্যে ঢুকিয়ে নিয়ে শুধু সেটার উপর ওয়ার্ক করা শুরু করতে। সেটা হচ্ছে আমাদের এডুনীতি স্যার, মানে মানে আমার গুরু, ভেরি রেসপেক্টেবল মোহিত গোয়েঙ্কা স্যার। আজকে আমি বলতে পারি যে আজকে আমি যতটা ফিজিক্স পারি বা আমার যতটা আমার কোয়েশ্চেন সলভিং এবিলিটি আমার মধ্যে আছে সেটা ওয়ান অ্যান্ড অনলি আমাদের এডুনীতি স্যারের জন্যই, আমাদের মোহিত স্যারের জন্যই। তো ফর কোয়েশ্চেন সলভিং, PYQs অ্যান্ড এভরিথিং তোমরা আজকে ফলো করতে পারো মোহিত গোয়েঙ্কা স্যার এডুনীতি স্যারের চ্যানেলে সব কটা PYQ কিন্তু এখনো অব্দি সলভ করা আছে। তো ভালো কথা। তো আমাদের আজকে সেকেন্ড পয়েন্টটাও এখানে কভার হয়ে গেল যে তোমরা কোন কোন চ্যানেল ফলো করবে। ফার্স্ট তোমাদের লেকচার কভারের জন্য মোহিত ত্যাগী স্যার, আর সেকেন্ড লেকচার কভারের জন্য তোমাদের কোয়েশ্চেন সলভিং এর জন্য PYQ সলভিং এর জন্য তোমরা ফলো করবে আজকে মোহিত গোয়েঙ্কা স্যার এডুনীতি স্যার, ঠিক আছে? তো ভালো কথা, আমাদের আজকে সেকেন্ড পয়েন্ট এখানে কভার হয়ে গেল। এবার আসছে থার্ড পয়েন্ট, যে রিসোর্সেস তোমাদের কি কি ফলো করা উচিত। তো এই পয়েন্ট থেকে আমি একটা লাইন ড্র করবো বিটুইন টু স্টুডেন্টস, একটা ক্যাটাগরি অফ স্টুডেন্ট যারা অলরেডি অনেকটা PYQ করে বসে আছে, যে চ্যাপ্টারগুলো তারা কভার করেছে, মেজরলি 50-60% সিলেবাসের PYQs করে বসে আছে। তো একটা পার্ট অফ স্টুডেন্ট আছে যারা আজকে PYQs খুব একটা করেনি বা অল্প কিছু করেছে, ঠিক আছে? মানে হয়তো একদমই করেনি বা একদম একটু কিছু করেছে। তো ফার্স্ট ক্যাটাগরি স্টুডেন্ট যারা আজকে ভালো রকমের PYQ সলভ করে নিয়েছো, তারা এখন থেকে নভেম্বর মিড অব্দি একটা ভালো মডিউল তোলো, সেই ভালো মডিউল থেকে সেই মানে ভালো লেভেলের কোয়েশ্চেন প্র্যাকটিস করো। কেন আমি বলছি জিনিসটাকে, কারণ মানে আজকে PYQs তোমরা যখন যদি আজকে লাস্ট 1 থেকে 1.5 মাস ভালোভাবে করো, তোমরা কিন্তু প্যাটার্নটা বুঝে যাবে। সেটা এক্ষুনি মানে তোমরা যেহেতু 50-60% অলরেডি করে নিয়েছো, তোমাদের এক্ষুনি জিনিসটাকে আবার করার কোনো দরকার নেই। বাট অ্যাট দ্য সেম টাইম যেই ছেলেটা আজকে PYQ বলতে কিছুই করেনি, ঠিক আছে, মানে যে হয়তো মানে শুধু থিওরি পড়ে গেছে আর কোয়েশ্চেন সলভিং করেনি বা DPP করেছে, তো তাকে আমি বলবো যে এখন সে শুধু এই পয়েন্ট থেকে কি করবে, PYQs-এই ফোকাস করবে। মানে পুরো লাস্ট 2019 থেকে 2025 অব্দি বা 2020 থেকেও 2025 অব্দি সবকটা PYQ কে ভালোভাবে অ্যাটলিস্ট 3 বার সলভ করবে। অ্যান্ড দিস 3 বার সলভিং অ্যাপ্লাইজ ফর ফার্স্ট ক্যাটাগরি স্টুডেন্ট অ্যাজ ওয়েল, যাদেরকে আমি বলছি যে আজকে তোমরা আজকে মডিউল সলভ করো বা একটা ভালো বই সলভ করতে পারো, যেরকম তোমার সেঙ্গেজ হয়ে গেল বা ফিজিক্স গ্যালাক্সি হয়ে গেল। বাট ওটা কি বলতো একটু লেন্দি হয়ে যাবে, কারণ মডিউলে তোমার জিনিসটা একটু কনসাইজ করে রাখা থাকে, মানে ওই বইয়ের কোয়েশ্চেনগুলোকেই একটু ছোট ফর্মে রাখা থাকে। তো রিসোর্সেস এর মধ্যে কি ডিভাইড হয়ে গেল, যাদের আজকে অলরেডি অনেকটা PYQ করা আছে তারা আজকে তোমাদের সলভ করবে হচ্ছে কোনো একটা মডিউল বা একটা ভালো বুক, আর যাদের আজকে PYQ করা নেই তারা আজকে শুধু PYQ-তেই ফোকাস করবে আপ টু JEE মেন্স, ঠিক আছে? তো আশা করছি 3টে পয়েন্ট আমাদের ক্লিয়ার হলো। আর লাস্ট একটা বোনাস টিপ আমি যেটা অ্যাড করতে চাইবো, যে ফিজিক্স একটা থিওরিটিক্যাল সাবজেক্ট না। ফিজিক্সে আজকে তুমি কতটা ফিল নিতে পারছো এটা কিন্তু অনেকটা ম্যাটার করতে পারবে। যে তোমাদেরকে যদি বলা হয় যে দুটো চার্জ মানে দুটো চার্জকে রিপেল করছে, তোমাদের একটা মাথায় আসা উচিত যে জিনিসটা কিরম ভাবে হচ্ছে, বা একটা ওয়্যার দিয়ে একটা কারেন্ট যাচ্ছে বা EMI তে একটা ম্যাগনেটের মানে ফ্লাক্স চেঞ্জ হলে সেখানে কি বলবো EMF তৈরি হচ্ছে। তো এই জিনিসটা তোমাদের ফিল করা উচিত। যতক্ষণে তোমরা এই জিনিসটাকে ফিল করতে পারো ততক্ষণ কিন্তু তোমরা আজকে ফিজিক্সটাকে ভালো করতে পারবে না। সো ফিজিক্সের একটাই ওয়ে যে কনসেপচুয়াল ক্রাইটেরিয়া খুব রাখো, একদম বেসিক টু বেসিক ডাউটটাকেও নিজের টিচারের থেকে বা যে কোনো একটা অনলাইনের যে কোনো একটা প্ল্যাটফর্ম থেকে আমাদের মানে কি বলবো তোমরা ক্লিয়ার করো, ঠিক আছে? তো আজকের ভিডিওটাকে আমি এতটাই রাখবো। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের জন্য WBJ রিলেটেড মোস্টলি আমি আপকামিং মানে অনেক ভালো কিছু আনতে চলেছি। তো স্টে টিউন। সো টিল দেন বাই, অ্যান্ড সবাই খুব ভালোভাবে পড়াশোনা করো অ্যান্ড বেস্ট অফ লাক।